আমি বারণ করার সত্ত্বেও তোমার সাহস হলো কি করে মন্দিরের ভেতরে পা রাখার? যদি না আসতাম তাহলে আমার দিদিকে সব কামড়ে দিত। তাই আমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছো? হ্যাঁ, তর্ক করছো আমার সঙ্গে? ঠিকই তো বলছে, কাউকে কামড়ালে তো মুশকিল হয়ে যেত। মহুয়া শান্ত করে ওটাকে তাড়িয়ে দিয়েছে। বৌদি, মহুয়া যে মন্দিরে ঢুকেছিল সেটা বোধহয় মহাদেবেরই ইচ্ছা ছিল। আরে তুমি কেন শাশুড়ি বৌমার মাঝখানে আসছো বলো তো? চুপ করো না একটুখানি। এইসব তো ওর বাহানা মন্দিরে ঢোকার। দিদি, আমি তো তোমার জন্যই। আমার জন্য? যেভাবে তুই আমার সারাটা জীবন বিষিয়ে দিয়েছিস না, তার কাছে তো এই সাপের বিষটা কিচ্ছু না। আরে এটা তো রোজকার নাটক এখানকার। বিয়ের আগেও এই হতো আর বিয়ের পরেও তাই হচ্ছে। দিদি, এই গোটা বাড়িটার না শান্তি নষ্ট করে রেখেছে তোমার বৌমা। বোঝাও ওকে। আর এই মেয়ে, তুমি যে এইভাবে হিরোইন হয়ে বেরিয়ে পড়ো না রোজ রোজ, তোমার এইগুলো একটু কমাও, এই বলে দিলাম। এই বাড়িতে আরো তো অনেক লোক আছে, তুমি কেন সব সময় সব জায়গায় এগিয়ে যাও? কারণ আমার দিদির জীবনের প্রশ্ন ছিল। একটা কথা শুনে রাখো, তোমার দিদি এখন এই বাড়ির বৌমা। আমরা আছি ওর খেয়াল রাখার জন্য, তুমি চিন্তা করো না, বুঝেছো? হ্যাঁ, কিন্তু নতুন সম্পর্ক গড়ে উঠলে পুরনো সম্পর্ক তো ভেঙে যায় না। তোর আর আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন থেকে এটাই আমার পরিবার, আর তুই এসেছিস আমার পরিবারকে কষ্ট দিতে। আপনিও কি তাই মনে করেন যে এইসব আমি করেছি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলে যাও চোখের সামনে থেকে, যাও। বড় মা, আপন করা তো ছাড়ুন, ওনারা তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। কি করে আদর্শ বৌমা হব আমি? সম্মান ভিক্ষে করে পাওয়া যায় না, সেটা অর্জন করে নিতে হয়। যদি তোর যোগ্যতা থাকে তাহলে প্রমাণ কর, নয়তো লড়াই কর। আজকের পরে আমার কাছে ভিক্ষে করতে আসবি না। তোমাকে বললাম না যেতে, এখনো যাওনি তুমি? কি চাওটা কি তুমি? সবকিছু সর্বনাশ করেও তুমি শান্তি পাওনি যে এখন পরিবারের মধ্যেই অশান্তি করছো তুমি? আর এই আদর্শ বৌমা হওয়ার কি নাটক করছো তুমি? হ্যাঁ, দেখো মহুয়া, তোমার যত নাটক করার করে নাও, তাতে তোমার সত্যিটা বদলে যাবে না। আমার সত্যিটা আমি ভালো করে জানি ছোট বাবু, আর তার জন্য আপনার কোনো মোহরের প্রয়োজন নেই আমার। হ্যাঁ, আমি জানি যে এখানে কেউ আমাকে পছন্দ করেন না। আপনার মা ওনার পছন্দের বৌমাকে পাননি, সেই কষ্টটা আছে ওনার, আর আমিও ওনার কষ্টটা বুঝি। কিন্তু আমার কি? হ্যাঁ, আমিও তো একটা মানুষ, আমারও খারাপ লাগে, আমারও মন কাঁদে। আমার পুরো পরিবার দূর হয়ে গেল আমার থেকে, রাতারাতি জীবনটাই পাল্টে গেল আমার। আমার আমার স্বপ্ন চুরমার হয়ে গেল। এবার শুধু আমার বাবার দেওয়া শিক্ষার সংস্কার বেঁচে আছে, শুধু সেটুকু মেনে চলারই চেষ্টা করছি। কেন কেন করছো চেষ্টা? আর কি লাভ এরকম চেষ্টার, যখন আমি তোমাকে নিজের স্ত্রী রূপে মেনেই নিচ্ছি না? কিন্তু বড় মা আমাকে এই বাড়ির বৌমার মর্যাদা দিয়েছেন, আর আপনিও তো ওনার ইচ্ছে সম্মান করেছেন। তাহলে আমি কি করে মানা করতে পারি? আর এই বাড়ি, এই শ্বশুর বাড়ি আমার দিদিরও, আমি ওর অসম্মান হতে দিতে পারি না। সেজন্য আমি যে দায়িত্ব পেয়েছি সেটা আমি সততার সঙ্গে পালন করব। আর আমি এটাও জানি যে আপনারা আমার কথা এতটুকু বিশ্বাস করেন না, সেই জন্য এবার আমি করে দেখাবো।
কি হলো মা? খিদে পেয়েছে নাকি? রাতের খাবার আছে, গরম করে আনবো নাকি? বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নেমে গেছে তোর। আর তুই জানো কি, ও নয় নিষ্কর্মা, তোর তো বুদ্ধি শুদ্ধি আছে। বিয়ের পরে সব নিয়ম ভুলে গেছিস নাকি? আরে আরতি তো হয়ে গেছে মা। আর একটা কথা যদি বলিস তাহলে তোর মাথার খুলিটাই উড়িয়ে দেব। মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। বিয়ের পরে প্রথম দিনের নিয়ম পালন হয়েছে, বৌমারা রান্না করে, কোথায় সেই খাবার? সারাক্ষণ নাটক চলছে। সবকিছুর আয়োজন কর, ওরা দুজন রান্না করবে। হর হর মহাদেব, খাবার বানাতে হবে? আমি তো এর আগে উনুন পর্যন্ত জ্বালাইনি। এই নিয়মটা কি করে পালন করব? ঠাকুমা, আমি সব নিয়ম পালন করব, খুব সুস্বাদু খাবার বানাবো। কি খেতে চাইছেন আপনি? 7 পাক আমার সাথে ঘুরেছিলি নাকি? জাগিয়ে নিজের স্বামীকে জিজ্ঞেস কর। ছোট বাবুকে কি খাবেন জিজ্ঞাসা করলে উনি তো আমার মাথাটাই কাঁচা চিবিয়ে খাবেন। আমার সঙ্গে তো ঠিক করে কথাই বলেন না। তুই কেন দাঁড়িয়ে আছিস? জাগিয়ে জিজ্ঞেস করে আয়। ছোট বাবু, এটা কিসের জন্য? আপনি ঠিক আছেন তো? ব্যাপারটা হচ্ছে, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো ওষুধ কোনো কাজই করছে না, তাই মাথা ব্যথার জন্য ইঞ্জেকশনটা নিচ্ছি আমি। ইনসুলিন? আপনার সুগারের কোনো সমস্যা আছে? সব ব্যাপারে কি নাক গলানো স্বভাব নাকি তোমার? যাও এখান থেকে। সামান্য ব্যাপারে রেগে যান। মিষ্টি আপনি একদম হজম করতে পারেন না, না কথায় না খাবারে। এবার তো ওষুধ নিয়ে নিয়েছেন, মাথা ব্যথা কমেছে আপনার? কথা শেষ তোমার? এবার কি জন্য এসেছো বল? ওই, আপনি খেতে কি পছন্দ করেন? তোমার হাতে বানানো কিছুই না। দেখুন, বলেই দিন না, কেন আমাকে ফাঁসাচ্ছেন? বড় মা বলেছেন রান্নাঘরে কি একটা নিয়ম করতে হবে, সেই জন্য। পেঁয়াজের কচুরি আমার পছন্দের খাবার। যাও গিয়ে বানিয়ে নিয়ে এসো। মাকে দেখেছিলাম, কিন্তু পেঁয়াজ কাটলে তো চোখ জ্বালা করে। আর কি কি দেয় যেন কচুরিতে? আরে কি হলো? পারো না? একটা কাজ করো, লুচি বানিয়ে নিয়ে এসো, আমি খেয়ে নেবো। না, ওই আসলে তরকারি আমি ঠিক বানাতে পারি না আর কি। কি বানাতে পারো? একটাও না। মটর পনির তো বানাতে পারো আশা করি। দেখুন, এতে না আমার কোনো দোষ নেই। আমার বাবা মা আমাকে রান্নাঘরের কোনো কাজ করতেই দেয়নি। একদম ঠিক বলেছো তুমি। এটাও ঠিক কথা যে ওনারা তোমাকে দিয়ে এই কাজ কেনই বা করাবে? যতই হোক, তোমাকে শিখিয়েই বা লাভ কি? ভুল করে তো তোমার বিয়ে হয়েছে এই বাড়িতে, সবাইকে ঠকিয়েই তো তুমি এই বাড়ির বউ হয়েছো। বাস্তব জীবনে তো তোমার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। না, ওই সময় না বাবা আমাকে শুধু লেখাপড়াই শেখাতে চেয়েছিল, আর আমি ভালো চাকরি করে বাবার আর আমার দুজনের স্বপ্নে পূরণ করতে চেয়েছিলাম। এত সরল ছিলে তুমি? না, বোকা ছিলাম। কারণ আমি এটা জানতাম না যে সমাজের চোখে কোনো মেয়ে হয় কারোর বাড়ির বউ হতে পারে, অথবা নথ খোলা প্রথার বলি। দেখো, আমি সেটা বলতে চাইনি। আমি ছাড়ুন না ছোট বাবু, আপনি কেন চিন্তা করছেন? জানেন, 1 নম্বর স্টুডেন্ট ছিলাম আমি, যে কোনো কাজ না চট করে শিখে ফেলতাম। তাই এই কাজটাও শিখেই যাব। এবার শুধু কোনো সহজ খাবারের নাম বলুন না। তাহলে একটা কাজ করা যাক, একটা সহজ খাবারের নাম বলছি। রান্নাঘরে যাও, একটা থালা নাও, তাতে অল্প একটু নুন দাও, আমি না হয় সেই নুনটাই খেয়ে নেব। তোমার রান্নাঘরের নিয়মও কমপ্লিট হয়ে যাবে আর কাজটাও সহজ হয়ে যাবে। তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই, আপনার মুখেতে ঝালটাই মানায়। আমি তো উনুন জ্বালাতেই পারি না, তারপর স্বামী এমন যে কিছু জিজ্ঞাসা করলে আমাকে জ্বালিয়ে মারেন। হে শিব ঠাকুর, কি করব আমি এখন? বড় মাকে আদর্শ বৌমা হওয়ার কথা তো দিয়ে ফেললাম, কিন্তু সেটা পালন করব কি করে? কি করা যায়? বাবলি, আসলে মা আমাকে পাঠালো আর বলল যে
আজ তুমি প্রথম রান্না করবে, তাই আমার মনের মতো খাবার। না, কোনো দরকার নেই। কেন, আমি কি কিছু ভুল বললাম? আপনার পছন্দ অপছন্দ নিয়ে আমার কিছু যায় আসে না। কাল রাতেই তো আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? দিদি, আজ তো তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে চলেছ। খাবার বানানোর ক্ষেত্রে তোমার কম্পিটিশন তো কেউ করতেই পারবে না। সবাই আঙুল চেটে খাবার খাবে। আচ্ছা, কি বানাচ্ছ তুমি? আমি সব সামলে নেব। হ্যাঁ, আমি এইটুকু তো জানি যে তোর দ্বারা তো কোনো রান্না হবে না। তুই রাসবিলাসে বেশি ভালো থাকতিস, জানিস? ছেড়ে দাও না দিদি। আচ্ছা বেশ, তুমি আমাকে কথা শোনাতে চাও, শোনাও। বকতে চাও তো বকো, কিন্তু রাধে বাবু, ওনাকে শাস্তি কেন দিচ্ছ? ওনার কি এতে কোনো ভুল আছে? আমাকে রাধে বাবুর কাছে ঠেলতে চাইছিস তুই, আর নিজের শম্ভুবাবুর কাছে ঘেঁষতে চাইছিস। ওনাকে আপন করতে চাইছিস তুই? না দিদি, আমি আপন করতে কোথায় বলছি। আমি তো শুধু এটা বলছি যে তুমি ওনার সঙ্গে একটু নম্র হয়ে কথা বলো, একটু সম্মান করো ওনাকে, তাহলে ভালো হবে, তাই না? এবার তোর থেকে শিখতে হবে আমার। দিদি, যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল তখন উনি তোমার পাশে থেকেছেন। অন্তত মনুষ্যত্বের খাতিরেই ওনার সঙ্গে ভালো ব্যবহার তো করতেই পারো। বাবলির সাথে বিয়ে রাধে করবে। বল, উত্তর দে। বিয়ে করতে চাস? হ্যাঁ, আমি বিয়ে করব। আমার যা করতে ইচ্ছে করবে আমি সেটাই করব। তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না, বুঝেছিস? দাঁড়াও। এটা রান্নাঘর। এখানে মা অন্নপূর্ণা থাকেন। তোমার মতো মেয়ের হাতের ছোঁয়ায় এই জায়গা অপবিত্র হয়ে যাক, সেটা আমি কিছুতেই চাই না। আরে কি বলছো কি দিদি তুমি? এখন আর নথ খোলা মহিলা কোথায়? এখন তো তোমার শম্ভুর বউ। তো বাইরের লোক তো বদনাম করবেই তোমার। এরকমটা তো বাইরের লোকরা বলবেই। সমাজ ভুল কথা বলে, কারোর হতে পারে না এই মেয়ে। যে দিদির সঙ্গে পুরো ছোটবেলা কাটালো, সেই দিদির এত বড় সর্বনাশ করলো। আরে দিদির সঙ্গে এসব করতে পেরেছে তো অন্য কাউকে কি সম্মান দেবে? দেখো দিদি, তোমার রাগ হচ্ছে সে ঠিক আছে, কিন্তু এখন রান্নার নিয়মটাও তো করতে হবে না? আমি বললাম না, বাসনপত্রে হাত দেবে না এই মেয়ে। তাহলে কি রান্না বান্না আমি সামলাবো আর এই মহারানী আরাম করবে নাকি বসে বসে? ওর ভাগের কাজ আমি করে দেব। মা কি এমন বলবেই? স্বামী, শাশুড়ি আর সবার খেয়াল রাখবি। সিঁদুরের সম্মান রাখবি। আপনি চান যে আমি যেন বাসনপত্রে হাতও না দিই, আর বড় মা চান যে আমি এই নিয়ম পালন করি। আপনি চিন্তা করবেন না, দুজনের কথাই রাখবো। এই সুরটা তো তখন বাঁশিতে ওঠে যখন যখন আমার রাতের মনে কষ্ট থাকে।
আরে না না দাদা, আসলে ওই নাটকে বাজাতে হবে তো, তাই একটু প্র্যাকটিস করছি আর কি। নাটক তো তুই আমার সাথে করছিস রে। সত্যি কথা বল, আমার জন্য তুই এসবের মধ্যে ফেঁসে গেছিস তাই না? আরে এসব কেন বলছো দাদা? এই জন্যই বলছি যে তুইও হয়তো তোর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলি, আর আমি সেই সব স্বপ্নকে ভেস্তে দিয়েছি হয়তো। কিন্তু তুই চিন্তা করিস না রাতে, আমি বাবলিকে ভালো করে চিনি। ও ভীষণ ভালো মেয়ে, আর আমার ভাইকে ভীষণ খুশি রাখবে। ব্যাস, তোরা দুজন একে অপরকে মানিয়ে নিতে পারলে তুই দেখিস আস্তে আস্তে ভালোবাসাও হয়ে যাবে। আমি আপনাকে আমার স্বামী বলে মানি না, আর নিজেকে আপনার স্ত্রী বলেও মানি না। আমার মনে শুধুমাত্র শম্ভু বাবুই আছে। দুপক্ষ থেকে কোনো চেষ্টাই হচ্ছে না দাদা। কি বলতে চাস? মানে হলো শম্ভু দাদা, আমার মনে হচ্ছে যে বাবলি কিছু ভাবতেই পারছে না। ও তোমাকে পছন্দ করতো, আর আমি মাঝখানে চলে এসেছি। একটা থাপ্পড় মারবো তোর কানের নিচে। তুই কোথা থেকে মাঝখানে এলি রে? আমি তোকে মাঝখানে নিয়ে এসেছি, তাও এটার জন্যই যে আমি ভালো করে জানি যে আমার ভাই কতটা ভালো মানুষ। তুই খুব ভালো মানুষ রাধে, তুই সবার কত খেয়াল রাখিস বলতো, কাউকে কষ্ট দিস না। কিন্তু তুই দেখিস কিছুদিন সময় লাগবে নিশ্চয়ই, কিন্তু বাবলি তোকে আস্তে আস্তে ঠিক বুঝতে শুরু করে দেবে। সেদিক থেকে তো তোমারও একটু সময় দেওয়া উচিত। সবকিছু ভুলে গিয়ে তুমি কেন এগোতে পারছো না? সত্যি বলবো দাদা, আমার মহুয়াকে কিন্তু ভুল লাগে না। নিশ্চয়ই কিছু না কিছু। ব্যাস রাধে, ওর সাপোর্ট নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সামনে প্রশংসা করিস না, আমার পছন্দ নয়। আর আমি ভালো করেই জানি যে আসলে কি ধরনের মেয়ে ও। দেখিস এখন ওর মাথায় না উল্টোপাল্টা কিছু একটা বুদ্ধি চলছে নিশ্চয়ই। তারপরেও তো বেলপাতা নিয়ে যাচ্ছে। কি বলছিস কি তুই? চলো গিয়ে দেখি এবারও কি করবে। পদ্মা, ওটা কেটে দে তো। হ্যাঁ, একটা সবজি বানিয়ে নেব। এবার কি করতে এসেছো এখানে? বেলপাতা কেন নিয়ে এসেছো? শম্ভু, দেখ না কি সব করছে এই মেয়েটা। এত স্ট্রেস কেন নিচ্ছেন শাশুড়ি মা? শাশুড়ি মা? এই সম্পর্ক আমি মানি না। কিন্তু আমি তো আপনাকে শাশুড়ি মাই মানি। দেখুন, সত্যি বলছি, আমি এই বাসনপত্রে হাতও দেব না। হাত দিতেও পারবে না তুমি, অপবিত্র তুমি। আর এই দেখুন, বেলপাতা তো পবিত্র, শিব ঠাকুরকে দেওয়া হয়। এটা দিয়েই আমি বাসনপত্র তুলবো। তাহলে নিয়মটাও পালন করা হবে, আপনিও খুশি আর বড় মাও খুশি। শম্ভু, দেখ না কি করছে এই মেয়েটা। মেয়েটা তো চালাক দেখছি, দিদির মুখ বন্ধ করে দিল। ক্ষমা করবেন, আসলে বাড়িতে তো আমি উনুনে রান্না করতাম, তাই এটা কিভাবে জ্বালায় আমি ঠিক জানি না। কোনো ব্যাপার নয় মা, এখন থেকে এটা তোমার বাড়ি। আমি আস্তে আস্তে সব কিছু শিখিয়ে দেবো তোমাকে। এই দেখো, এটাকে এইভাবে জ্বালাতে হয়। তারপরে বাসন রাখো, তেল দাও, সবজি দাও, ব্যাস তোমার রান্না তৈরি। দিদি, তুমি তো আমার বৌমাকে এমন ভাবে শেখাচ্ছ যে ও তোমারই বৌমা। তোমার বৌমাকেও শেখাও না, দেখো না ওর হাতটা পুড়ে গেছে বোধহয়। যে যেটার যোগ্য সে সেটাই পায়। ভালো করে কাটো।
বাসনপত্র ধরার উপায় এত তাড়াতাড়ি বের করলাম যেন আমি খাবারটাও তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো। কিন্তু এবার কি করি, কি বা বানাবো আর কি করে? আমি তো কিছুই পারি না। ইনসুলিন? আপনার সুগারের কোনো সমস্যা আছে? না না, ছোট বাবুর সুগার বেড়ে যাবে। হর হর মহাদেব! দিদি, এই দেখো তো ওখানে কি হলো, দেখো না। সর তো তুই এখান থেকে। আগে জল দে। দিদি, সুগার ফ্রি এর কৌটোটা কোথায়? ওইদিকে দেখ। তোকে ভালোবাসতাম মহুয়া, কিন্তু এখন তোর প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। যে ক্ষতি তুই আমার করেছিস না, সেই ক্ষতির দাম তোকে এইভাবেই দিতে হবে। দিদি, সুগার ফ্রি এর কৌটোটা কোথায়? ওই তো ওইদিকে দেখ না। ঠিক আছে, আমি আনছি। তুই আমার জীবন নষ্ট করেছিস। আমি তোকে কোনোদিনও এই বাড়ির ভালো বউ হয়ে উঠতে দেব না। দেখো কতটা। এটুকু তো? হ্যাঁ। দিদি, প্রথমবার কিছু বানাচ্ছি, শুধু এই চাটা যেন একটু ভালো হয়, নয়তো বড় মা আমাকেই ফুটিয়ে দেবেন। আমাকে ক্ষমা করবেন শম্ভুবাবু, আপনাকে পাওয়ার জন্য আপনাকেই কষ্ট দিতে হচ্ছে। আশা করব দুই বৌমা নিয়মটা খুব ভালো করে পালন করেছে। হ্যাঁ মা, দেখে তো মনে হচ্ছে যে অনেক কিছু হয়েছে। ওর ব্যাপারে তো বলতে পারবো না মা, কিন্তু বাবলি খুব কষ্ট করে বানিয়েছে। বাবলি, দেখাও সবাইকে। পেঁয়াজের কচুরি আমার ভীষণ পছন্দ। এ কি কচুরি? আমার যতদূর মনে পড়ছে এই বাড়িতে একজনই কচুরি খুব ভালোবাসে, সেটা হলো শম্ভু। যাকে আমি আমার স্বামী বলে মেনেছি, তার প্রতি তো স্ত্রী ধর্ম পালন করব আমি। কি বলছিস পদ্মা? বাবলি কি করে জানবে যে শম্ভু কি খেতে ভালোবাসে? হয়তো এমনিই বানিয়েছে। এভাবেই ভুল হয় দিদি, না হলে মালপোয়া হতো না আমার ছেলের পছন্দের। তুই জানতিস না তো ঠাকুমা। এই কচুরির আড়ালে অন্য কোনো ঘটনা ঘটছে না তো? আরে দিদা, তোমাদের এই প্রশ্ন উত্তরের ঠেলায় কচুরি ঠান্ডা হয়ে যাবে। আসলে হয়েছে কি, বাবলিকে আমিই করতে বলেছি। তাছাড়া আমার ওই মালপোয়া খেয়ে না মন ভরে গেছে, তাই ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, সেই জন্যই আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই আগে খেয়ে তো দেখুন।
আমার দিদি না দারুণ সুস্বাদু খাবার বানাতে পারে, আপনাদের খুব ভালো লাগবে। খুব বক বক করছিস দেখছি। তুই কি বানিয়েছিস একটু দেখা। দেখা। এটা বানিয়েছিস? বিয়ের পরের দিন প্রথম রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য তুই চা বানালি। চা? কখনো ভাবিনি যে এত অকম্মার ঠেকি তুই। বিয়ের পর প্রথম রান্নাঘরে গিয়ে চা বানালি তুই। আমার কাছে সুযোগ চেয়েছিলি তুই যে একজন ভালো বৌমা হবি, এই কাজ করলি। গরম জলে চা দুধ দিয়ে এই পরিবারের বৌমা নিয়ম পালন করবি। সাবধান করেছিলাম তো তোকে আমি। দাঁড়া, মজা দেখাচ্ছি তোকে। না না বড়মা, বড়মা আমাকে আমাকে ক্ষমা করে দিন আপনি। ওই আসলে আমি না খাবার বানাতে একদম পারি না, সেটা করে দিবি। কিছু উল্টোপাল্টা বানিয়ে সবাইকে খেতে দেওয়ার চেয়ে এটাই তো ভালো না, যে যেটা পারি সেটাই ভালো করে করি। আর দুধে তো পুষ্টিও থাকে, গরুর বিশুদ্ধ দুধ। আপনি আপনি একবার চেখে তো দেখুন, ভালো লাগবে। আপনারাও সবাই খান। সারাক্ষণ বক বক করিস, তবে এটাও ঠিক এই কথা দিয়ে সবসময় বেঁচেও যাস। আমি রাসবিলাসের জন্য নিয়ে এসেছিলাম মা ওকে, আপনি নিয়ে এলেন এই বাড়ির রান্নাঘরে। আরে যদি ওর ট্যালেন্টই দেখতে হয় তাহলে ওকে নাচতে দিই। বিয়ের দিন মনে নেই সবাইকে কেমন পাগল করে দিয়েছিল? কাকা, আরে কি রেগে যাচ্ছিস কেন ভাইপো? যদি আমার কথা শুনিস তাহলে তুই কোনো সাধু বাবার পরামর্শ নে। এই যে নথ খোলা মেয়ে মানুষেরা সবসময় চুম্বকের মতো তোর আশেপাশে চিপকে থাকে, তার থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে বার কর। হ্যাঁ, এবার থামো তুমি কাকা, মুখ সামলে কথা বলো, না হলে আজকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই তুই চমকাচ্ছিস নাকি রে আমাকে? লড়বি আমার সঙ্গে? আয় আমার সামনে, তোর যোগ্যতাটা কি? হ্যাঁ, আরে আপনি শুধু শুধু কেন ঝগড়া করছেন? জানেন তো বড়বাবু, আমি না এই চা বানানো ছাড়া আরো অনেক কিছু বানাতে পারি। যেমন আমি কুটে কুটে কিমা বানাতে পারি, মেরে মেরে না হাড় গুঁড়ো করতে পারি, আর পিষে পিষে চাটনিও বানাতে পারি। আপনি বললে আপনার বানিয়ে দিই। মুখ সামলে কথা বল মহুয়া। আর তোরাও দুজন দেখছি যে কোনো কথাতে ঝগড়া করতে শুরু করে দিস। নে বস, চা খা। বস শম্ভু। বস না শম্ভু, বস। আরে দাঁড়া, আগে নিজের স্বামীকে দে। শম্ভু চা খাবে না। আর তুই আমার রক্ত চুষবি। আবার কি সমস্যা? আরে মা, শম্ভুর তো চিনি খাওয়া বারণ। ও চিনি দেওয়া চা খেতে পারে না, আপনি তো জানেন। এই মেয়ে, এতে চিনি দিয়েছিস নাকি? না না বড়মা, একটুও দিইনি। ছোট বাবুর সুগার ফ্রি আছে না, ওটাই দিয়েছি। আমি জানি যে উনি মিষ্টি হজম করতে পারেন না। ঠাকুমা, আমি কোনো নিয়ম পালন করতে পারবো না, আমি যাচ্ছি এখান থেকে। শম্ভু, বস। সবার চোখে তো তুই এমনিই খারাপ,
এবার তোর হাতের এই চিনি দেওয়া চা খেয়ে সবাই তোকে ছি ছি করবে মহুয়া। আরে এতটা চা একসাথে, এটা খেলে তো কে রিপোর্ট ছোট বাবু? একদম টিপটপ না? ঠাকুমা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। শম্ভু, কি হয়েছে? ঠিক আছিস তো শম্ভু? তুমি কি চায়ে চিনি দিয়েছো নাকি? না না, একদমই দিইনি আমি। শম্ভু বস এখানে, বস। এতে তো ভীষণ চিনি আছে। মা, শম্ভু কি হলো? শম্ভু কি হলো? শম্ভু দাদা, রাধে, শম্ভু দাদা, ডাক্তারকে ফোন কর। তাড়াতাড়ি কর। দেখো ওঠি কষ্ট ওঠো বাবা। শম্ভু, তাড়াতাড়ি ডাক্তারকে আমার ছেলেটা, ডাক্তারকে ডাকো তোমরা। রাধে, কি করছিস? তাড়াতাড়ি ফোন হ্যাঁ কর। হ্যাঁ, এই তো রিং হচ্ছে। শম্ভু, হ্যাঁ ডক্টর, এক্ষুনি আসুন। আরে তোল তোল, ওকে ভেতরে নিয়ে চল, ভেতরে নিয়ে চল। ডক্টর, এক্ষুনি আসছি। সাবধানে। ডাক্তার বাবু, শম্ভু ঠিক আছে তো? আপনারা সবাই ভালো করেই জানেন যে ছোটে সাহেবের মিষ্টি সুগার এই সমস্ত একদম বারণ আছে। তা সত্ত্বেও এত বড় ভুল কি করে হলো? উনি কোমায় চলে যেতে পারতেন। আপনারা ওর খেয়াল রাখুন। শম্ভু, মা, তুই ঠিক আছিস তো বাবা? জল। চল, জল নিয়ে এসো। হ্যাঁ, জল দাও। আস্তে আস্তে বাবা, সাবধানে সাবধানে ওঠ। জল। দাঁড়াও। দূর হয়ে যাও। তোমার হাতের জলও আমার শম্ভুর জন্য বিষ। যেদিন থেকে এ বাড়িতে এসেছো তুমি, তারপর থেকে সবকিছু ভুল ভালো হচ্ছে। যাও এখান থেকে। এই নাও। হ্যাঁ হ্যাঁ দাও। না, আমি তো চিনি। এসব কি করে হলো বৌদি? তুমি তো বলেছিলে যে চায় চিনি দাওনি। মিথ্যে কথা বলছে ও। মিথ্যে কথা বলছে ও। না না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, আমি চিনি দিইনি। কিন্তু চাটা তো তুই বানিয়েছিলিস। তাহলে কি ভূত এসে চায়ে চিনি মিশিয়ে গেছে? মা, শুনছেন তো ওর কথাগুলো? যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। দিদি, সুগার ফ্রি এর কোটোটা কোথায়? ওইদিকে দেখ।
চুপ করে আছিস কেন? বল, কি করে হলো এই সব? আমি জানি না বড় মা। জানিস না? না। কিন্তু জানা তো উচিত ছিল। নিয়মটা ঠিকভাবে পালন হলো কিনা সেটা দেখার দায়িত্ব তোর। শম্ভুর অবস্থা দেখ, ওর এই অবস্থা তোর জন্য হয়েছে। আমার নাতির প্রাণ সংকটে ফেলেছিস তুই। যে কষ্ট ও পাচ্ছে সেই কষ্ট তুই পাবি। একশোটা লঙ্কা আছে। যে কষ্টটা আমার নাতিকে দিয়েছিস তার শতগুণ কষ্ট তুই পাবি এখন। এখন এটা চেবা, গেল, যা খুশি কর। এটা শেষ না হওয়া পর্যন্ত এক ফোঁটা জলও পাবি না তুই। আমি কি একবার ছোট বাবুর নাম সঙ্গে নেবে না ওর। ওই মুখ দিয়ে আমার ছেলের নাম নেবে না তুমি। আজ তোমার জন্য ওর এই অবস্থা হয়েছে। আগে শাস্তি ভোগ কর, তারপরে যা বলার বলবি। আপনি চিন্তা করবেন না, আমি ওনার খেয়াল রাখবো। এবারে তুই বুঝবি যে আমার বংশধরকে কষ্ট দেওয়ার শাস্তি কতটা কঠিন হতে পারে। খা, শেষ কর এগুলো। চায়ে চিনি দেওয়া উচিত হয়নি তোমার দিদি। তাই বুঝি? তাহলে সবার সামনে বলতে পারলি না কেন? কারণ ঘৃণা বের করে দিলে তবেই সেটা শেষ হয় দিদি। আর যেদিন তোমার ঘৃণা শেষ হয়ে যাবে সেই দিন তোমার মনে আমার প্রতি ভালোবাসা জাগবে। তুমি আমাকে দুঃখ দিতে চাও তো তাহলে দাও, কিন্তু ছোট বাবুর জীবন সংকটে কেন ফেললে? তোর এত খারাপ লাগছে কেন রে? স্বামী মানতে শুরু করেছিস নাকি ওনাকে? একটা কথা শুনে রাখ মহুয়া, শম্ভু বাবুকে নিয়ে যতটা চিন্তা আমি করি না, এই বাড়িতে আর কেউ করে না। আর এই সব কিছু শুরু তো তুই করেছিলিস। আমি তো শুধু এসবের পরিণতি দেখাচ্ছি। আর এই সব কিছু শুরু তো তুই করেছিলিস, আমি তো শুধু এসবের পরিণতি দেখাচ্ছি। মানে তুমি আমাকে ক্ষমা করবে না? কোনোদিনও না। তাহলে ঠিক আছে দিদি, ততক্ষণ আমিও শাস্তি পেতে থাকবো।
চল চল জলদি লাগে আমাকে। একদম দেব না, সবে তো ঠাকুমা শাস্তি দিয়েছে তোমার, আমার হিসাবটা এখনো বাকি। আরে এটা কোনো সময় নাকি বদলে নেওয়ার? আগে জল দিন, মরে যাচ্ছি আমি। আরে আমিও তো মরে যেতাম আরেকটু। দেখুন আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাইবো না। কারোর জলদি, জীবন জলদি। নেওয়ার চেষ্টা করলে সেটাকে কিন্তু অপরাধ বলে, জানো তো? শিব ঠাকুরের দিব্যে খেয়ে বলছি যে আমি চিনি দিইনি। ও এবার জল দিন, তাই নাকি? জলদি। তাহলে চিনি কি একা একা হেঁটে আমার চায়ের মধ্যে পড়েছিল? আমার মুখ দেখে কি বোকা মনে হয় নাকি? হ্যাঁ, দেখুন আমি জানি না, তাই হবে হয়তো। আপনি জল দেবেন কি না? আমাকে জল দিন। আমি জল আমি তোমায় একেবারেই দেবো না। দেখো, জল খাবে? হ্যাঁ, মুখটা জ্বলছে আমার, জলটা দিন আগে। না দেবো না, আরে, জল ছাড়ো দিন। বলছি, ছাড়ো। नथ गहना है या है बेड़ी। এটা কি করলেন আপনি? আমি কি করেছি? এটা তুমি কি করেছো? আপনার সঙ্গে না কোনো কথা বলাই বেকার। বড় জেদি আপনি। তোমার সাথে কথা বলাটাই বেকার, পাগল মেয়ে। জল জল জল। বাবা, হর হর মহাদেব, এই পোশাকের কাপড় তো ওই কাপড়টার সঙ্গে মিলে যাচ্ছে যেটা আমার বাবা আমাকে দিয়েছিল।